স্কুলের প্রোগ্রামে লাড্ডুকে শেষ করতে আসলো গুন্ডারা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তটিনীর সাথে হসপিটালে দেখা করতে এসেছে তটিনীর বাবা। আর তখনই তটিনীর বাবা বলে শিবপ্রসাদকে, কি একটা হসপিটালে নিয়ে এসেছো আমার মেয়েটাকে? ওর তো ঠিক চিকিৎসাই হচ্ছে না। গাদাগুচ্ছের মতন রোগীকে সব ভর্তি করে চলে যাচ্ছে, এখানে ডাক্তার নেই, ঠিকঠাকভাবে আমার মেয়ের চিকিৎসাটাও হচ্ছে না। সস্তার সব হসপিটালে নিয়ে এসেছে। আর তখনই তটিনী বলে, প্লিজ ড্যাডি, তুমি এসবের মাঝখানে ঢুকো না। আমার স্বামী যেখানে আমাকে নিয়ে যাবে, যেখানে আমাকে রাখবে, আমি সেখানেই থাকবো, সেটা যতই সস্তার হসপিটাল হোক না কেন। এরপরেই তটিনীর বাবা বলে, তটিনী, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? আমি তো তোমারই ভালোর জন্য কথাটা বললাম। তখন তটিনী বলে, ড্যাডি, তুমি আমাকে আর কত ভালো রাখবে বলো তো? আমার ছেলেমেয়েরা তোমাকে দুষ্টু দাদু বলে, তাহলে তুমি আমার কাছে ঠিক কি হলে? দুষ্টু বাবা। এটা শোনার পর তটিনীর বাবা খুব রেগে যায় আর বলে, তুমি আজকে এই ছেলেটার জন্য আমার সাথে এরকম ব্যবহার করছো? পারছো নিজের বাবার সাথে এরকম ব্যবহার করতে? তটিনী তখন বলে, কি করব বলো? সত্যি কথা বলতে গেলে আর কি কোনো রাস্তা খুলে রেখেছো তুমি? একটার পর একটা অন্যায় করেছো। আমার ছেলেমেয়েরাও তোমাকে পছন্দ করে না, তাহলে আমি কি করে তোমাকে পছন্দ করব? কোনোদিনও তুমি আমাদের সাথে ছিলে না। যাই হোক, সে সমস্ত কথা আমি আর বলতে চাই না। শুধু এটুকুই বলতে চাই, আমার ব্যাপারে তোমাকে আর নাক গলাতে হবে না। তটিনীর বাবা শিবপ্রসাদকে বলে, ঠিক আছে, ও যখন চাইছে না তখন তো আমার আর এখানে কিছু বলারই থাকে না। টাকা পয়সা লাগলে কিছু বলো, 4-5 লাখ টাকা পাঠিয়ে দেব। শিবপ্রসাদ বলে, ওই টাকাটা রেখে দিন, আয়ুষীর জন্য কাজে লাগবে। আর এটা শোনার পর চমকে গিয়ে জিজ্ঞেস করে, কি বলতে চাইছোটা কি তুমি? তখনই পরশুরাম বলে, বিজিত আয়ুষীর স্মৃতিতে সিঁদুর দিয়ে ওকে নিয়ে চলে গেছে। এদিকে আরাধ্যার এই অবস্থা। কর্ণ চ্যাটার্জি আমার ছেলে মেয়েকে কিডন্যাপ করে রেখে দিয়েছিল, ওর অবস্থা অনেক খারাপ হয়ে রয়েছে, আর এই বিজিতের অবস্থাও খারাপ হয়ে যাবে। তখন আয়ুষীকে দেখার জন্য তো টাকা লাগবে না, সেই জন্যই বললাম আর কি। রেগে যায় তটিনীর বাবা আর বলে, তুমি আমাদেরকে ইনসাল্ট করছো, একদম ইনসাল্ট করবে না। পরশুরাম বলে, অপমান তো আপনিও কিছু কম করছেন না। আপনি কি কিছু কম করছেন? আপনিও আমাদেরকে অনেক ছোট করছেন। দেখুন, বড় হসপিটাল, বড় নার্স, বড় সিস্টেম থাকতেই পারে, কিন্তু ডাক্তারদের হাত যশটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। এরপর তটিনীর বাবা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। তটিনী কান্নাকাটি করতে থাকে। তখনই পরশুরাম বলে, কেন চিন্তা করছো? আমি তো আছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি, অনেক আগলে রাখি। তুমি একদম চোখের জল ফেলবে না, সবসময় মনে রাখবে তোমার স্বামী তোমার সাথে আছে। এর মাঝখানেই পরশুরামের ফোন বাজতে থাকে। ফোন করে লহরী চ্যাটার্জি আর বলে, আবারও কিন্তু হুমকির ফোন আসছে। বলা হচ্ছে বাচ্চা দুটোকে নাকি শেষ করে দেওয়া হবে। কি করব বলো তো? তখনই পরশুরাম বলে, চিন্তা করবেন না, অনুষ্ঠান বন্ধ করবেন না, অনুষ্ঠান হবে, আর আমার বাচ্চারাও যাবে, দেখি কে কি করে ক্ষতি করতে পারে। ঠিক সেই মুহূর্তেই তখনই লহরী বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। সকাল হতেই পরশুরাম গঙ্গা জল আনতে চলে যায় পুরোহিতের পোশাক পরে। পাড়ার ছেলেপেলে দেখার পর বলে, ও শিবুদা, তুমি আমাদের পুজোটা করে দাও না গো। তখন শিবু বলে, আরে কী সব বলছিস এসব? আমি কেন তোদের পুজো করতে যাব? আরে আমি আমাদের বাড়ির পুজোটা করব, আমার ছেলে মেয়ে অঞ্জলি দেবে না, তোর পুজো আমি কেন করতে যাব? তখন সে বলে, আরে পুরোহিতই পাচ্ছি না, খুব সমস্যার মধ্যে পড়েছি, সেজন্যই বলছি আর কি, দাও না দাও না। কিন্তু শিবু বলে, আমি এখন পারবো না, এই বলেই এগোতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ফোন করে নিশা আর বলে, বিজিতকে নিয়ে গিয়ে আপনি অনেক বড় অন্যায় করেছেন। পরশুরাম বলে, কি আপনি কে? এসব কথা কি বলছেন? নিশা তখন বলে, কেন, ভুল কি কিছু বলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু বলেছি। যা বলেছি তা একদম ঠিক কথা বলেছি। আপনি বিজিতকে নিয়ে গেছেন, বিজিত তো এখন আয়ুষীর স্মৃতিতে সিঁদুর দিয়ে অন্য প্ল্যান করছে। ভেবেছিলাম ওকে একেবারে নিয়ে যাব সেই জায়গাটাতে যেখানে গেলে ওর কুকীর্তিগুলো শেষ হবে, কিন্তু তার আগেই আপনি আপনার ছেলে মেয়েকে বাঁচাতে ওকে তুলে দিলেন ওদের হাতে। তখনই পরশুরাম বলে, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? নিশা বলে, জানি তো। পরশুরাম ডিপার্টমেন্টের সব থেকে বড় অফিসার, যার কথা শুনলে আন্ডারওয়ার্ল্ডের গুন্ডারা ভয়ে কাঁপে। পরশুরাম বলে, আপনি কে বলছেন? নিশা তখন নিজের পরিচয় দেয় আর বলে, আমি নিশা বলছি। পরশুরাম বলে, তটিনী কে? তোমরা কোন র্যাকেটের সাথে কাজ করো আজ তোমাকে বলতেই হবে। কিন্তু নিশা সব কিছু বলার আগেই ফোনটা কেটে দেয়। এর মাঝখানেই সরস্বতী পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে লহরী চ্যাটার্জির স্কুলে। তখনই গুন্ডারা এক এক করে চলে আসে, আর এসছে
শীতল তখন ঢুকবে বলে চেষ্টা করতে থাকে স্কুলের ভেতরে যেখানে প্রোগ্রামটা হচ্ছে। বিজিতকে ফোন করে আর বলে আমি চলে এসেছি প্রায়। বিজিত তখন বলে কিন্তু আপনি কি ঢুকতে পারবেন ভেতরে? শুনেছি তো কড়া সিকিউরিটি রেখেছে। শীতল বলে আরে বাবা, ঢোকাটা কোনো ব্যাপার নাকি, আপনি একদম চিন্তা করবেন না, আমি যে কিভাবে কি করব সেটা আমি খুব ভালো মতন জানি, শুধু সময়ের অপেক্ষা। এরপরেই বিজিত বলে ওরা আমাদের সমস্ত অফিসে রেড করেছে, সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে, সব ব্যবসা বন্ধ করতে বাধ্য করেছে, তাই ওদেরকে ছাড়া যাবে না। ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে না আমাকে মেরেছে, তাই ওদেরকে উচিত শাস্তি দিতেই হবে। এর মাঝখানে শীতল ঢোকার চেষ্টা করে আর সিকিউরিটি ঢুকিয়েও দেয়। তার মধ্যেই নাচের পারফরমেন্স হতে থাকে স্টেজে, যেটা দেখার পর পরশুরামের খুবই ভালো লাগে। পরশুরাম বাচ্চা দুটোকে একদম আগলে রেখেছে যাতে কোনো ক্ষতি না হয়। অন্যদিকে তটিনী তো হসপিটালে রয়েছে। তটিনী হসপিটাল থেকে কোনোভাবেই আসতে পারেনি, তাই পরশুরাম বাচ্চা দুটোকে নিয়ে এসেছে। আর এর মধ্যেই ওপর থেকে একজন তাক করে রেখেছে পরশুরামের দিকে আর বলে আজ তো তুমি শেষ, কোনোভাবেই আর বাঁচাতে পারবে না। এর মাঝখানে বাচ্চাদের পারফরমেন্স হতে থাকে, নাচের অনুষ্ঠান হতে থাকে। সেখানে সবাই নাচ করতে থাকে খুব সুন্দরভাবে। আর এরপর শীতলও চলে এসেছে। শীতলের সাথে সাথে অনেক গুন্ডারাও ভেতরে চলে এসে নিজেদের পজিশন নিয়ে নেয়। তার মাঝখানেই নাচের পারফরমেন্স শেষ হতে এরপর লাড্ডু আর পিকো স্টেজে উঠে পড়েছে, তাদের একটা সুন্দর নাচ হতে থাকে, যা দেখার পর পরশুরামের খুবই ভালো লাগে। কিন্তু দেখা যায় যখনই লাড্ডু নেমে আসে তার বাবার কাছে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই গুন্ডাটা রীতিমতো বন্দুকের গুলি ছুটছে আর চারিদিকে যা তখনই রীতিমতো হই হুল্লোড় শুরু হয়ে যায়। সবাই সেই খান থেকে বেরোতে চায়। আর এর মধ্যেই পরশুরাম বুঝতে পারে কে গুলিটা করেছে আর তার দিকেই ছুটে যেতে থাকে।